তাল গাছের নিচে গিয়েছি, তাল পড়েছে মাথায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তালের পিঠা কে না খেতে চায়? তালের দিন আসলেই তালের পিঠা খেতে ইচ্ছে করে। আজকে আমি সে রেসিপি নিয়ে চলে আসলাম। পুরো তালটাকে পরিষ্কার করে কিভাবে আমি রসটাকে নিই সেভাবে আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন তালটাকে একটু ধুয়ে নিয়েছি, তারপরে এটা একটা পাকা তাল দেখতে পাচ্ছেন। এই তালটাকে আমি পুরো ছিলকাটাকে ছিলে নিচ্ছি। একদম নরম তুলতুলে কিন্তু তালটা, আর এত সুন্দর একটা ফ্লেভার। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তালটাকে ছুটিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে একটু নরম করে নেব। আর আপনারা যদি আরেকটা সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি, আপনারা চাইলে কেচি দিয়ে কেটে কিন্তু আপনারা নিয়ে তারপরে অল্প পানি দিয়ে এটা রসটা বের করে নিতে পারেন। তবে আমি ছোটোবেলা থেকে আমার খালামণি নানুরে যেভাবে নিতে দেখেছি আমি সেভাবে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তালটাকে প্রথমে হাত দিয়ে একটু নরম করে নিয়েছি। পিওর রসটা যদি আপনি চান সেক্ষেত্রে এখানে কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না। চালনের ভিতরে এইভাবে করে আমি রসটা নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ঘন, এটার মধ্যে কোনো পরিমাণ পানি দেওয়া হয়নি। তারপরে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে নিয়ে নিলাম চিনি, 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। 1/2 কাপ ময়দা নিয়েছি, অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারকেল কুড়ানো প্রায় 1 কাপ থেকে একটু কম হবে। তারপর আমি এখানে পিওর সেই রস দিয়ে দিচ্ছি তালের। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি একটা নরম ব্যাটার। এই তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, তাহলে খুব মজা হবে পিঠাটা খেতে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আবার বেশি পরিমাণ তেল গরম করতে যাবেন না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই তো আমি প্রায় 1 মিনিটের পর আমি কি করলাম, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর গোলাপের মতো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি খুব নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে তারপর আমি এটাকে লাল করে ভেজে নিয়েছি। এত নরম তুলতুলে সফট হয়েছে, খেতে এত বেশি মজা হয়েছে। গরম গরম বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এরকম রসালো তালের পিঠা কে না খেতে চায়? আর আমার বাসায় তো যখন তৈরি করি তখনই খেয়ে ফেলে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।